সে এত সুন্দর স্যাড মিউজিক লাগে তোমাদের ইমোশনাল ভাবে তোমাদের জায়গা মতো আঘাত করতে পারে। সে এমন সুন্দরভাবে আইডি হ্যাকের নাটক করে তোমাদের সামনে ভিডিও বানাইতে পারে। হ্যালো গাইজ, আপনারা তো সবাই জানেন বর্তমানে ওবায়দুল ভাইয়ের সাথে বাংলাদেশ টপনে একটা ঝামেলা চলতেছে। ঝামেলাটা হচ্ছে প্রান্ত দাদার নিয়ে। প্রান্ত দাদা টুর্নামেন্ট খেললো বাংলাদেশ টপন স্কোয়াডের সাথে, কিন্তু ওবায়দুল ভাই বলতেছে যে খেলা যাবে না বাংলাদেশ টপনের সাথে, তোমার আমার সাথে খেলতে হবে, র্যাঙ্কও আমার সাথে খেলতে হবে এবং টুর্নামেন্ট আমার সাথে খেলতে হবে। আর প্রান্ত দাদাটা যখন খেলতে চায় না তখন ওবায়দুল ভাই বলতেছে তাহলে সবাইরে বাইতে দিলাম, মানে সে ইউটিউব কমিউনিটি ছেড়ে যাচ্ছে। ইউটিউবে গতকাল একটা ভিডিও ছাড়ছে যে প্রান্ত দাদা মির্জাপুর, বাংলাদেশ টপন মির্জাপুর। ভাই আমার কথা হচ্ছে সবই ঠিক আছে, কিন্তু এখন যে প্লেয়ার সেই যদি এখন না খেলতে চায়, আমি তো কিছু করার না। এখন আমি জানি না ভাই তোমাদের মাঝে কী হয়েছে। আমি বাংলাদেশ টপন দাদাদের ভিডিওতে বললো যে ওবায়দুল ভাই একটা টুর্নামেন্ট অ্যাপ আছে, যে অ্যাপে স্পন্সর করতে বলছিল, কিন্তু সে প্রথমবার স্পন্সর করতে বলছিল, সে করে নাই। আপনারা হয়তো সবাই ভিডিওটা দেখছেন। স্পন্সর করতে বলছিল, করে নাই। পরের বার বাংলাদেশ টপন ভাবছে যে আবার ঝামেলা হতে পারে, না করি। তখন আবার দেখে যে ওবায়দুল ভাই নাম চেঞ্জ করে ফেলছে, মানে তার সাথে কোলাপ করে ফেলেছে, এমন একটা বিষয়। তখন বাংলাদেশ টপন বলছে না, আমি এভাবে করতে পারবো না। পরে আবার ওবায়দুল ভাই নাম ইচ্ছার বিরুদ্ধে যেও করছে, এটার জন্য একটা মণিমালন্য। তারপর এখন একটা টুর্নামেন্টে বলেছিল যে আমি তুমি খেলো, আমার একটা নাম দেখলো, মানে তার নামে চলবে। যেমন বাংলাদেশ টপার নামে টুর্নামেন্ট বর্তমানে চলে, সেরকম ওবায়দুল ভাইয়ের নামে চলবে, কিন্তু রাত বাইরেই খেলবে। রাত ভাই, আলিফ, প্রান্ত দাদা, সুজ, এরাই খেলবে। এখন রাত ভাই বলে না, এরকম হয় না, আমি পারবো না। এটা নিয়ে মনিমালিন্য। তারপর এখন ওবায়দুল ভাই একটি নতুন টুর্নামেন্ট স্কোয়াড বানাতে যাচ্ছে, সেখানে প্রান্তরে নিতে চাচ্ছে, কিন্তু প্রান্ত যাইতে যাচ্ছে না। এটা নিয়েই মনিমালিন্য, এটা নিয়েই ঝামেলা। এখন ভাই একটা প্লেয়ারের সাথে নিয়ে এত ঝামেলা না করাই ঠিক। এখন বাংলাদেশ টপ ওয়ান, ভাই বাংলাদেশ টপ ওয়ানে যেখানে বাংলাদেশ টপ ওয়ানের কাছ থেকে যদি প্রান্ত চলে যায়, তাহলে বাংলাদেশ টপ ওয়ানের পজিশনে আবার যাইতে পারবে, কারণ প্রান্তর জন্য বাংলাদেশ টপ ওয়ান এত দূর আসেনি। বাংলাদেশ টপ ওয়ানের জন্য প্রান্ত এত দূর এসেছে। তার খেলা ঠিক আছে ভালো, কিন্তু বাংলাদেশ টপ ওয়ান যদি না থাকতো তাহলে তারা এত দূর আসতে পারতো না। ভাই আমি ছোটো মানুষ। ওবায়দুল ভাই বিষয়টা বুঝতেইছে না যে প্রান্ত নিজেই বাংলাদেশ টপ ওয়ান ইউজ করে যাচ্ছে। সে বলতে